আজকে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি, দারুণ জায়গা। আমার তো মনে হচ্ছে মাঝখানে ছোট্ট একটা পাথর দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বসতে সাহসে কুলোচ্ছে না, কিন্তু যাওয়া যেতেই পারে, একজন দুজন থাকলে যাওয়া যেতে পারে। লিডার রিভার, এই নদীটা দুভাগ হয়ে যাচ্ছে। এই কি করে গেল, আমি এটাই ভাবছি যে এই ঘোড়াটার মাঝখানে কি করে গেল। ও যদি যেতে পারছে তাহলে আমি কেন যেতে পারছি না, এটা একটু ভাবছি। তবে যাওয়ার বোধহয় কোনো না কোনো ব্যবস্থা আছে। ঘোড়াটাই একমাত্র জানে যে কোথায় জলটা কম বেশি আছে। কেমন জায়গা বলো। তো এখন আমি তোমাদের একটু সুন্দর করে জায়গাটা একটু ঘুরে দেখাই। এখানে আমি বারান্দাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে পিছনে তো দেখতেই পাচ্ছ পাহাড় রয়েছে, বিশাল বড় পাহাড়। এই পুরো জায়গাটা, এরিয়াটা যেটা রয়েছে, এটা এনআরআইদের থাকার জন্য একটা বিশেষ জায়গা, অনেকটা প্রোটেক্ট করা জায়গা, কি বলবো, সিকিউর জায়গা এই জায়গাটা। হ্যাঁ, এনাদের সঙ্গে আলাপ করে দিন। এনারা থাকেন হচ্ছে দিল্লিতে। কিরম লাগলো কাশ্মীর? ভালো লাগে, খুব ভালো লাগে। মানে কি কি দেখলেন যেটা খুব ভালো লেগেছে, মনে রাখার মতো? সব কাশ্মীরের বিভিন্ন জায়গায় প্রথম আসা, আমার প্রথম আসা অনেকদিন বাদে, এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি। টাইগাঁও থেকে শুরু করে গুলমার্গ থেকে সোনমার্গ, সোনমার্গ থেকে গোলপাত্রি, শ্রীনগরের বিভিন্ন জায়গা, সমস্ত জায়গা ঘুরেই আমাদের প্রথম এক্সপিরিয়েন্স খুব ভালো। আর এখানে আমরা শ্রীনগরে হোমস্টেতে রয়েছি, এবং এখানকার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট থেকে ডিনার বিভিন্ন খুব ভালোভাবেই খাওয়া দাওয়া হয়েছে, ঘোরাও ভালো হয়েছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। এখানে কিন্তু একটা কথা বলার আছে। আমি যখন প্রথম লাইভ করেছিলাম সেখানে কিন্তু উনি বাদবাকি কথাটা বলবেন, তাদের মধ্যে অনেকেই এখানে এসে ঘুরে গেছেন বা অনেকে বুকিং করেছেন, কিন্তু আমার সঙ্গে সরাসরি কারোর কিন্তু দেখা হয়নি। তো ওনার সঙ্গে কিন্তু আমার সরাসরি দেখে দেখা হয়েছে, যিনি লাইভ দেখেই মনস্থির করেছেন যে এবার কাশ্মীরে যেতে হবে। আমি ফার্স্ট ডে উনি যে লাইভটা করেছিলেন সেটাই দেখে আমি ডিসাইড করেছিলাম যে আমি আসবো কাশ্মীরে। তো সেটা যে উইদিন 3 মান্থস হয়ে যাবে সেটাও এক্সপেক্ট করিনি। আমরা যখন প্ল্যান করলাম আসবো, আমরা কেয়াপাতার নৌকার কলকাতায় কন্ট্যাক্ট করি বারুইপুরের ব্রাঞ্চে। ওনারাও খুব হাতারাতি সেম ডেতে আমাদের কনফার্মেশন দিয়ে দিয়েছিলেন যে কাশ্মীরে ওই দিনে আমরা যে ডেটগুলো চাইছিলাম ওই ডেটে পাবেন আপনারা। আমরা সাথে সাথেই টিকিট বুক করে এখানে আসি, এবং খুব ওনারা কোঅপারেট করেছেন ফ্রম কলকাতা ব্রাঞ্চ টু এখানকার। তো আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। আচ্ছা, আগে বলি পিয়ার দেখাই। আমি তখন তোমাদের শুকনো গাছ দেখিয়েছিলাম, মার্চে যখন এসেছিলাম পাতা টাতা ছিল না। এখন দেখো গাছে গাছে পিয়ার হয়েছে। পিয়ারের অনেকগুলো গাছ আছে। বুঝতে পারছো এটা কি? আঙুরের থোকা। এবার দেখো কত আঙুর, দেখাই। বুঝতে পারছো কত আঙুর? এই দেখো কত আঙুর। এখানে কত রকম ফ্লাওয়ার হয়েছে। ফার্স্টে এখানে একটা বারান্দা দেখাই, যেটা ওইখানটা হচ্ছে পরের তলাটা থেকে পরিষ্কার দেখা যাবে ডাল লেক, আর এইদিকে হচ্ছে পাহাড়। এটা একটা রুমের সঙ্গে অ্যাটাচ বারান্দা, প্লাস আলাদা করেও যাওয়া যায়। চারজন বা ফ্যামিলি নিয়ে এলে এই ঘরটার জন্য ভীষণ সুন্দর। যারা আগে দেখবে, যখন আমরা প্রথম নিয়েছিলাম তখন একটু অগোছালো ছিল, সমস্ত বেড বা পর্দার কালার একটু অন্যরকম ছিল, এগুলো সব চেঞ্জ করা হয়েছে। আর এখানে তো টয়লেট রয়েছে। এখান থেকে পুরো দাঁড়িয়ে সমস্ত ইয়ে খোলো তো।
এই রুমটা হচ্ছে 4 জনের জন্য 6500। সকালবেলা ব্রেকফাস্ট মানে ভারী ব্রেকফাস্ট আর রাত্রিবেলা ডিনার এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আনলিমিটেড ব্রেকফাস্ট আর ডিনার। তা ডবল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4500। এই একটা রুম। চারদিকে না এই বাড়ি ঘরগুলোর হচ্ছে গ্রিনারি ভীষণ সুন্দর। এবার যাই তার উপরে। এটা একটা খুব ক্লোজি ঘর। माउंटेन व्यू है। এই ঘরটাও খুব সুন্দর। এই সাইডে মাউন্টেন ভিউ রয়েছে। এই ঘরটাতেই আমরা রয়েছি। সুবিধা হয়েছে, এক খাটে শুচ্ছি আর এক খাটে বিছনাতে জিনিসপত্র ছড়াচ্ছি, যদিও এখন গুছানো হয়ে গেছে। তোমাকে ডাল লেকটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কি দেখতে পাবে ডাল লেক? এই যে জল যেটা দেখছো সেটাই ডাল লেক। এখানে প্রচুর বন্ধুরা এই কয়েক মাসে এসছে এবং যেহেতু পুজোর সময় ম্যাক্সিমাম লোকে বেড়াতে যায়, প্রচুর লোকের বুকিংও রয়েছে। যারা যারা কাশ্মীরে আসবো ভাবছো তারা যে যেখানে থাকবে সেগুলো বুকিং কিন্তু এখন থেকে করে নাও, নাহলে বুকিং পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। এই এখনই মানে অড টাইমেই প্রচুর ভিড়। আমার এই জায়গাটা একটু নিরালা অন্যরকম জায়গা, সেই জন্য তাও ঠিক আছে, কিন্তু বাইরের জায়গাটা কিন্তু একদম ভীষণ ক্লামজি, ভীষণ ভিড়। আর এদের রান্না বান্না ভীষণ ভালো। আমরা কদিন ধরে খেয়ে আসছি, যে কদিন রয়েছে এক একদিন এক এক রকম রান্না, খুব ভালো। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো এখানে আসার হয় সেটা বুকিং করতে পারো।